আল্লাহ আল্লাহ দাঁড়ান, রোগীকে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকে কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মেসেঞ্জার কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ, কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না। অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না, ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না। আমাদের যে ২টা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ওই ২টা নাম্বার হচ্ছে যে 0175197678784, আরেকটা নাম্বার হচ্ছে যে 01772320588। এই ২টা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না। আমাদের এই ২টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই। অতএব আমাদের এই ২টা নাম্বারে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি? মিতু। বয়স? 18। পিতার নাম? আলম। মায়ের নাম? নানতারা। থানা? মুরাদনগর। জেলা? কুমিল্লা। সমস্যাগুলো বলেন। কি কি সমস্যা হয় আপনার? সমস্যাগুলো বলেন। মাথা ব্যথা করে। জি, আর? বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে। আর? রাগ উঠে। কত সময় ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে? অনেক সময়। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার আব্বু। ইউটিউব না ফেসবুকে? ঠিক আছে, হাত দুটো এভাবে মুষ্টি করেন, উপর দিকে তোলেন, চোখ বন্ধ। মৃত্যুর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো। দ্রুত রোগীর বডিতে এসে চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? আকাশ। হাত নামা, চোখ বন্ধ, চোখ খুল, চোখ খোলো। বয়স কত? 215। 215। কত সময় ধরে আছো রোগীর সাথে? 2 বছর। 2 বছর থেকে। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে আসছি। কোথায় থেকে ধরছো রোগীকে? স্কুল। স্কুল? কোন স্কুল? যেখানে পড়তো। যেখানে পড়তো। কয়টার সময় ধরছো? কি বারে ধরছো? শনিবারে। কয়টার সময়? 12টা। ডাব গাছের নিচে চটপটি খাইতেছিল। ডাব গাছের নিচে চটপটি দোকান আছে? তোমার ধর্ম কি? হিন্দু। তোমরা কতজন আছো? একজনই। মিথ্যা কথা বলিও না। আমি আছে এখন। রোগীর কি কি ক্ষতি করছো? ছোট দিলে। কিছুই করো নাই। রোগীর সমস্যাগুলো কি কি হতো? রোগীর পেটে আঘাত করতো, হ্যাঁ, তারপরে আপনার অনেক শরীর জ্বালা যন্ত্রণা করতো, এরপর মাথা ব্যথা করতো, হ্যাঁ, লাস্টে বাচ্চা ছিল, বাচ্চাটা ইয়ে করে নিয়েছে। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল। মানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে পেটে নষ্ট করছে নাকি? নষ্ট করছে। কয় মাসের সময় নষ্ট করছে? এটা মনে করে ডেলিভারি হয়েছে, সিজার করে নষ্ট করে, মানে এটা কে করছে? কে করছে এটা? আমি করছি। কেন করছো? আমি মানা করছি, তারপরেও নিছে। কি দিছে? আমি মানা করছি বাবু নিতে, তারপরেও নিছে। তুমি মানা করার কে? তুমি মানা করার কে? মুসলিম হবে? রোগীর ক্ষতি না করে সারা জীবনের জন্য চলে যেতে পারবে? মিথ্যা কথা বলিও না। মুসলিম হবে? ভয় নাই, তোমার ইচ্ছা অনুযায়ী, আমি তোমাকে ভয় দিচ্ছি না। সত্যি কথা বলো, হবে হ্যাঁ অথবা না? ওকে। রোগীর ক্ষতি না করে থাকতে পারবে কিংবা রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারবে? আপনার মতামত কি? কিছু করার না, পা সোজা করো, ধরিয়েন রোগীকে। আল্লাহ আল্লাহ, দাঁড়ান, রোগীকে দাঁড়ান।
হাত দুটো মুষ্টি উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। যে জিনটাকে জবাই করা হয়েছে তার লাশটা আপনার বাসায় কিংবা অন্য কোথাও কিংবা আপনার শ্বশুর বাড়িতে আপনার চোখ বন্ধ অবস্থায় দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, ফুদেন, মুখ দিয়ে ফরেন। চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোনো লাশ কিংবা কোনো কিছু দেখা যায়? কথা বলেন। স্কুল দেখা যায়, স্কুলের কোন জায়গাটা দেখা যাচ্ছে? বৃত্তর উপরে ওইখানে কি দেখা যাচ্ছে? কি একটা শোয়া। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। ওইখানে একটা লাশ স্পষ্ট দেখবেন। ওখানে একটা লাশ দেখা যায়। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, দেখা যায়। সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি, তাকে আমরা জবাই করছি, তাকে বডিতে নিয়ে আসি, ডাইরেক্ট জবাই করা হয়েছে হুজুর। সেই স্কুল থেকে ধরছে আর আজ থেকে আরো 2 বছর আগে। হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? স্পষ্ট করেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে এটা ছাড়া কি আর আছে? না। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? শুধু এটা আত্মীয়স্বজন কতজন আছে যেটা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায় কোথায় করছে? কোন কোন জায়গায় দেখাচ্ছে? স্কুলে ওয়াশরুম, ক্লাসরুম, ক্লাসরুম, ছাদ, ছাদ, বৃত্ত, বৃত্ত, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল। 5টা তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে? হুজুর বান কয়টা মারছে? 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে? স্কুলের পিছনে, ছাদে, ওয়াশরুমে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। জিন জিন 10টাকে জবাই করেন। জিন 10টাকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ কুফরি বান একসাথে করে পুড়াই দেন। আগুন ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।